Shamim took off, he took the risk. মাঠে যেন দাউ দাউ করে চলছে উত্তেজনার আগুন। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের দুয়ারে এক পা এগিয়ে গেল বাংলাদেশ। মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে খেলার রং। কে জিতবে কে হারবে কেউ জানে না। দর্শকদের বুকে ধরপড় করছে, উত্তেজনায় হাত পা কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। মাঠে চলছে টিকে থাকার লড়াই। এক পাশে বাঘের মতো গর্জন করছে বাংলাদেশ, অন্য পাশে মরিয়া হয়ে আছেন শ্রীলঙ্কা। এ যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই, এক সত্যিকারের বাঁচা মরার যুদ্ধ। চলুন দেখে নেই কি হয়েছিল আজকের ম্যাচে। ডু অর ডাই সিচুয়েশনে 6 বলে বাংলাদেশের রান প্রয়োজন 5। দেখে হয়তো সহজই লাগবে, কিন্তু ঘটনা ঘটেছে তার পরপরই। এর আগে ম্যাচের জয়ের কাছাকাছি রেখে প্যাভিলিয়নে হেঁটেছেন একে একে লিটন সাইফ ও হৃদয়রা। তবে শেষ ওভারে জমে আসল উত্তেজনা। 6 বলে 5 রান দরকারে প্রথম বলেই 4 মারেন জাকের আলী। তখন হয়তো নিশ্চিত জয় ভেবে নিয়েছিল টাইগার ভক্তরা, কিন্তু আসল কাহিনী তো এখানেই। 5 বলে 1 রান দরকারের সময় স্লো বলে উড়িয়ে মারতে গিয়ে বোল আউট হওয়া জাকের আলী। ব্যাটিংয়ে আসেন মাহেদী হাসান। দলের প্রয়োজন 4 বলে মাত্র 1 রান। বল ডট খেলে দলকে বিপদে ফেললেন এই ব্যাটার। তবে পরের বলে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাউন্সার বল কিপারের হাতে ধরা খায় মাহেদী, যার সাথে দলকে প্রবল বিপদে ফেলে মাঠ থেকে বিদায় নেয় এই ব্যাটার। মুখের উত্তেজনা তখন বেড়েই চলেছে। কি হবে কি হবে, বাংলাদেশ কি জিততে পারবে নাকি আবার স্বপ্নভঙ্গ হবে? ততক্ষণে রেগে আগুন হয়ে গেছেন অপর প্রান্তে থাকা শামীম পাটোয়ারি। দলের রান দরকার 2 বলে 1। এই এক মহারণ শুরু হয়ে গেছে এশিয়া কাপের প্রথম সেমিতে। ব্যাটিংয়ে আসলেন দলের অন্যতম বোলার নাসুম আহমেদ। প্রচুর সন্দেহ ভক্তদের মনে, নাসুম কি পারবে 2 বলে 1 রান দিতে? ও মাই গড, কিছুই যেন ভাবা যাচ্ছে না। বোলিংয়ে প্রচুর অভিজ্ঞতাপূর্ণ বোলার সানাকা। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সানাকা, বল করলেন এবং উইন। শেষ পর্যন্ত জিতে গেলেন বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশ পেরেছে। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ের এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।